সরকারে পালাবদলের পর থেকেই রাজ্য জুড়ে রেশন দুর্নীতির বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হয়েছে। তারই মধ্যে শুক্রবার রাতে বড়সড় সাফল্য পেল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ভালুকা অঞ্চলের ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় 72 বস্তা রেশন চাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের জন্য বরাদ্দ রেশনের চাল রাতের অন্ধকারে পাচার করে বাইরে বিক্রির চেষ্টা চলছিল। ঘটনায় গাড়ির চালক মোহাম্মদ জাহিরুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত রেশন ডিলার চমৎকার মণ্ডল পুলিশি হানার আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। কি বলেছেন গ্রেপ্তার হওয়া গাড়ি চালক মোহাম্মদ জাহিরুল হক, শুনুন। আমরা ভালুকা থেকে আসছিলাম, ওটা দেখছি কি মাল রাস্তায় প্লাস্টিক বিছানো পোড়া আছে, সরকারি মাল। তো আমরা জিজ্ঞাসা করতে লাগলাম কি ব্যাপার, তো বলছে ডিলারের মাল নাকি বিক্রি করতে নিয়ে যাচ্ছে। এটাই, এটা কোন ডিলারের আছে এটা আমি বলতে পারছি না। ঘটনাটা ঘটেছে আমাদের নারু ডিলারের বাড়ির কাছে। তারপরে কি দেখলাম, পুলিশ প্রশাসন আসলো, মালটাকে খালি করে কাটা করিয়ে নিয়ে গেল ফাঁড়ি। কাউকে ধরেছে, হয়তো ড্রাইভারকে ধরে রেখেছে। এগুলা দেখছি কি আমরা সব মাল তাল তো ঠিকই দিচ্ছে, তো এটা বিক্রি করার কি আইন আছে কেমনি বুঝতে পারবো, আমরা বলতে পারছি না। তো এটা যে যেটা হয়েছে বিশেষ, তো ওটাকে ক্ষতিপূরণ করতে হবে। আপনার নাম? মদন মন্ডল, বাড়ি ফতেপুর। আপনি নারু ডিলারের কাছে মাল তো ঠিকঠাক দেবে, অসুবিধা নাই। কিন্তু এটা যে কি ঘটনা হয়েছে আমরা এখনো ভালো করে জানতে পারিনি, যে মালটা বিক্রি করছিল না কোনোখানে পাঠাচ্ছিল। আলটা বিক্রি করছিল? এটা তো আমার মনে হয় না কি মালটা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, লেকিন রাত্রে যেটা নিয়ে যাচ্ছিল তো মানুষ ভাবছে কি বিক্রি করারই জন্য নিয়ে যাচ্ছে না। হ্যাঁ। ঘটনার প্রতিক্রিয়ায় কি বলেছেন জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল, শোনাবো। দেখুন, এখনও যেসব চোর, ডাকাত, ক্রিমিনাল, সন্ত্রাসবাদী এখনও যারা রয়ে গেছে, তারা মনে করছে তৃণমূলেরই জামানা চলছে। সেই অভ্যাস থেকে বেরোতে পারেনি। 15 বছর চুরি করেছে, তো ডাকাতি করেছে, সন্ত্রাস করেছে, লুট করেছে, সেই অভ্যাস থেকে তো বেরোতে পারেনি। ওরা ভাবছে এখন তৃণমূল জামানাতেই আছে বুঝে, বা সেই রকমই চলবে। হয়তো বিজেপি সরকার চলে এসেছে, তৃণমূল জামানাতে যা করেছে সেই একই রকম ঘটনা হয়তো পুনরাবৃত্তি বিজেপি শাসনে করবে। এটা ভুলে যাচ্ছে মোদিজির জামানা, যোগীজির জামানা। এটা উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার চলেছে, হেমন্ত বিশ্ব শর্মা যেমন আসামে বুলডোজার চালাচ্ছেন, ঠিক একই রকম বুলডোজার চলবে পশ্চিমবঙ্গের মধ্যে। শুভেন্দু অধিকারী সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের বারবার একই কথা বলে দিয়েছেন, যারা অপরাধ করবে তারা ছাড়া পাবে না। সে চাই বিজেপিরই লোক থাকুক না কেন, বিজেপির লোকও যদি অপরাধ করে তাহলে তারা ছাড়া পাবে না। চাল পাচার করতে গিয়ে ধরা পড়েছে, বস্তা বস্তা চাল পাচার করেছে। তো এই যে চাল পাচার করেছে, যারা দুর্নীতি করেছে, ওই যে তৃণমূল জামানা থেকে দুর্নীতি করে আসছে, ভাবছে যে এখনও দুর্নীতি করে পার পেয়ে যাবে। কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়ে গেছে, চাল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। সেই জন্য সবাইকে শুধরে নিতে হবে। রাম রাজ্য তো চালু হয়েছে, রাম রাজ্যে যে এরকম কোনো রকম দুর্নীতি হয়নি, ঠিক একই রকম ঘটনা পশ্চিমবঙ্গের মধ্যে ঘটবে। যারা যারা নিজেকে শুধরে নেবে তারা আগামী দিনে সুস্থভাবে থাকতে পারবে পশ্চিমবঙ্গের মধ্যে। না হলে পরে বুলডোজার চলবে, এনকাউন্টার হবে, এনকাউন্টার স্পেশালিস্ট হয়তো কোনো অফিসার তৈরি হবেন। সেই জন্য বলছি এখনও শুধরে গেলে সময় আছে, আর বেশি কিছু বলা যাবে না। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা সম্পাদক, ভারতীয় জনতা পার্টি। ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়ায় কি জানিয়েছে তৃণমূলের আইএনটিটিইউসি ব্লক সভাপতি সাহেব দাস, শুনুন। শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে, তবে ভালো জিনিস। আমি বলবো দুর্নীতি এগুলো বন্ধ হোক। এগুলো তো বেআইনি কাজ, এগুলো তো দুর্নীতি। আমি প্রশাসনকে বলবো কঠোরভাবে এগুলো ব্যবস্থা নিতে, এগুলো যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এটাও বলবো চালগুলো কোথায় যাচ্ছিল সেটাও খতিয়ে দেখা হোক, এর মধ্যে কারা কারা জড়িত আছে তাদেরকেও টেনে বের করা হোক, আর মানুষের সামনে, আইনের সামনে এদেরকে নিয়ে এসে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। আমি সাহেব দাস, হরিশ্চন্দ্র ব্লক 1 আইএনটিটিইউসি সভাপতি। এদিকে ধৃতকে এদিন চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সামনে আসতেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। বিজেপির দাবি, নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়েছে। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে সবার মনেতে আনন্দ আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।